কথা বলবো রিচ এনগেজমেন্ট আসলে কিভাবে বাড়াবেন। অনেকেই আছে যে রিচ এনগেজমেন্ট কিভাবে বাড়বে এগুলো আসলে বুঝে না এবং কিভাবে কাজ করলে আপনার হাতে কি কি প্রসেস আছে আপনি রিচ এনগেজমেন্ট বাড়াতে পারেন সেই বিষয়গুলো বলবো এবং কি কি প্রসেস আপনার হাতে নেই তার বিষয়ে আজকে খোলাসা করে কথা বলবো। আপনারা সাথে থাকবেন, নতুন যারা আছেন তারা থাকলে বেশি ভালো হবে, পুরাতনরা থাকলে তো কথাই নেই। রিচ এনগেজমেন্ট আসলে নির্ভর করে আপনার রিচ রিচ মানে নির্ভর করে আপনার কন্টেন্ট এবং ফেসবুকের উপরে। আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই তার সাজেস্ট ফর ইউতে ফেসবুক নিয়ে যাবে এবং এটা বিভিন্ন অপরিচিত আপনি যাদের ফলো করেছে যারা আপনাকে তারা তো থাকবেই এবং অন্যান্য নন ফলোয়ারদের কাছেও এই ভিডিওটা সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে এবং পোস্ট করবে এবং অনেকেই দেখবে এবং লাইক কমেন্ট করবে। এভাবে আপনার আইডিটা এবং আপনার ভিডিওটার রিচ বাড়ে। আর আপনার কিভাবে আপনি নিজে রিচ বাড়াতে পারেন, কাজ করতে পারেন, সেটা হলো আপনি ভিডিওটা পোস্ট করলেন, একটা ভালো একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করতে হবে অবশ্যই, যাতে মানুষের ভালো লাগে, শিক্ষণীয় হলে বেশি ভালো এবং ফানি কন্টেন্ট হলে ভালো হয়। আপনি পোস্ট করার সাথে সাথেই চলে যাবেন না, ভিডিওটা পোস্ট করার পর আপনাকেও এখানে এনগেজ থাকতে হবে এবং আপনার ফলোয়ার্স করছে যারা তাদের ভিডিওগুলো বেশি দেখবেন। বিশেষ করে যারা আসলে বর্তমানে অ্যাক্টিভ আছে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যারা 1 মিনিট আগে 2 মিনিট আগে ভিডিও পোস্ট করেছে তাদেরকে দেখে দেখে কমেন্ট করার চেষ্টা করবেন 1-1.5 ঘন্টা, এবং যারা যারা কমেন্ট করতেছে আপনার কন্টেন্টে ভিডিওতে তাদেরকে সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে আপনার এটার এনগেজমেন্ট রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে আপনি আর কি নিজে ব্যক্তিগতভাবে পরিশ্রম করে রিচ করতে পারেন আপনার আইডিটা এবং আপনার ভিডিওটা। আর বাকিটা নির্ভর করে আপনার কন্টেন্ট এবং ফেসবুকের উপরে। আর আজকে আপনার যে কন্টেন্টটা রিচ হয়েছে, ধরেন আজকে 3000 4000, আগামীকাল ততটুক নাও হতে পারে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। প্রতিদিন আপনাকে কন্টিনিউয়াস ভিডিও পোস্ট করে যেতে হবে এবং এভাবে কাজ করে যেতে হবে কন্টিনিউয়াস। আসলে ভাই সময় দিতে হবে, আমরা সময় দিতে চাই না। তাহলে আপনার ভিডিও রিচ হবে, আইডিও রিচ হবে এবং ফলোয়ার দ্রুতগতিতে বাড়বে। আর এনগেজমেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আসলে বর্তমানে আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে এটার উপর নির্ভর করে এটা দেওয়ার মূল মন্ত্র হলো এনগেজমেন্ট। যদি আপনার আইডিতে এনগেজমেন্ট থাকে, এনগেজমেন্ট হলো আপনার পরিচিতি, আপনার আপনি যাদেরকে কমেন্ট করছেন সেও আপনাকে কমেন্ট করছে, এরকমভাবে মানে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরকম এনগেজমেন্ট যত বেশি থাকবে আপনার পেজে এবং আইডিতে, আপনি তত দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য অবশ্যই আপনাকে একই ব্যক্তিকে প্রতিদিন কমেন্ট করবেন, সে আপনাকে না করলেও। বিশেষ করে আপনার টাইম লাইনে মানে নিউজ ফিডে যে সকল লোকদের ভিডিওস এবং ফটো স্ট্যাটাস সাজেস্ট করবে ওই সব ভিডিওদেরকে দেখে যাবেন, পারলে ফলো করে দিবেন। আমরা অনেকে কৃপণতা করি, ফলো করি না, নিজেরও ফলোইং করে রাখি। আসলে এটা আসলে আপনি যদি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অনেকে এগুলো করেও না, লাইক কমেন্ট অন্যদের করার সময় থাকে না, কারণ নিজের কন্টেন্ট তৈরি করা, তাকে এডিট করা, আবার তাকে প্রসেস করে পোস্ট করা, এত কিছু কাজ করলে অনেক সময় থাকে না। আমরা যারা আসলে নতুন নিউলি শুরু করেছি তাদেরকে এই কাজগুলো করতেই হবে। আপনার নিউজ ফিডে যাদের ভিডিও শো করবে তাদের ভিডিওগুলো দেখতে হবে, ফলো করতে হবে। গঠনমূলক কমেন্ট মানে ভিডিও ভিত্তিক 1 লাইনের হলেও সমস্যা নাই। গঠনমূলক কমেন্ট এই না যে আপনি 10 লাইন 20 লাইন 50 লাইন লিখলেন, এরকম না। গঠনমূলক কমেন্ট হলো ওই ভিডিওর উপরেই, আমি যেরকম আজকে ভিডিওটা পোস্ট করেছি রিচ এবং এনগেজমেন্টের উপর, 2টা লাইন 1টা লাইন লিখলেই হবে। এতে কি বুঝবে এবং আপনার কমেন্টটাও ভাইরাল হবে, রিচ হবে, এভাবে ফলোয়ার বাড়বে, আপনার ভিডিও রিচ এনগেজমেন্ট বাড়বে। এভাবে আপনি কাজ করতে পারেন রিচ এনগেজমেন্ট বাড়ানোর জন্য। আর বাকিটা নির্ভর করে ফেসবুক এবং প্রোফাইলের উপর। আপনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার রিচ এবং এনগেজমেন্ট বাড়বে। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি বাকিটা বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।